নমস্কার, আমি অপূর্ব সামন্ত। আমি একজন প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়ন এবং তার সাথে হুইল চেয়ার স্কিল ট্রেনার। আমার 2017 সালে একটা দুর্ভাগ্যজনকভাবে রোড অ্যাক্সিডেন্টে আমার স্পাইনাল কোড ইঞ্জুরি হয়। সার্জারির পর আমি রিহাবে যাই। রিহাবে যে আমি ভেবেছিলাম তো আমার জীবনটা এখানেই শেষ, এবং প্রায় 1.5-2 বছর আমি একটা চার দেয়ালে বন্দি হয়েছিলাম এবং ডক্টর জানিয়েই দিয়েছিলেন যে আমি আর বাঁচবো না, এতটাই আমার গুরুতর আহত আমি হয়েছিলাম। তো তারপরে রিহাবের সম্বন্ধে জানতে পারি, রিহাবে যাই। রিহাবে যেয়ে আমার ট্রিটমেন্ট চালু হয়, আমার বেডসোর সার্জারি হয় এবং ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপির মাধ্যমে রিহাবে আমি ইন্ডিপেন্ডেন্ট হই। এবং রিহাব থেকে আমি জানতে পারি যে হুইল চেয়ারেও আবার খেলাধুলা সম্ভব। তো ওখান থেকে আবার আমি খেলাধুলা চালু করি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরে। আর যখন খেলাধুলা চালু করেছিলাম, মনের মধ্যে এটাই ছিল যে একবার আমি ইন্ডিয়ার হয়ে খেলবো, দেশের হয়ে খেলবো। আর সেটা আমি স্বপ্ন পূরণও করেছি। 2023 সালে ওয়াটার স্পোর্টসের ড্রাগন বোর্ডে আমরা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছিলাম, গোল্ড মেডেল জিতেছি এবং স্পোর্টস অ্যাক্টিভিটি আমার এখনও চালু আছে। আমি যেমন হুইল চেয়ার ফেন্সিং খেলি, কিছুদিন আগে আমি জিতেছি গোল্ড মেডেল, ন্যাশনালে যাওয়ার কোয়ালিফাই করেছি। এবং মানুষকে আমি এটাই বলতে চাই, যত বড়ই দুর্ঘটনা হোক না আমার কেন বা যত বড়ই ইঞ্জুরি হোক না কেন, ইঞ্জুরির পরে রিহাবের মাধ্যমে জীবনকে আবার নতুনভাবে ফিরে পাওয়া যায় এবং ভেঙে যাওয়ার স্বপ্নটা আবার নতুনভাবে অ্যাচিভ করা যায়। উদাহরণ আপনাদের সামনে আমি নিজেই। এই হুইল চেয়ারটা আমার দুর্বলতা না, আমার অহংকার, আমার গর্ব, আমার ভালোবাসা, যেটার মাধ্যমে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। আমাদের পশ্চিমবাংলায় প্রথম আইএনকে হসপিটাল, যেখানে হুইল চেয়ার ক্লিনিক আছে। এখানে সমস্ত রকম হুইল চেয়ার ব্যক্তিদের যে কোনো তাদের হুইল চেয়ারের ট্রেনিং শেখানো এবং তার সাথে খেলাধুলা। কারণ বেশিরভাগ ইঞ্জুরির কারণে অনেক মানুষ হুইল চেয়ারে চলে আসে এবং তারা ভাবছে যে আমাদের লাইফটা হয়তো এখানেই শেষ, আমরা হয়তো আগে বাড়তে পারবো না। বাট এটা একদম ভুল ধারণা। হুইল চেয়ারে থেকেও একটা সুন্দর লাইফ কাটানো যায়। মন বদলাও তো দুনিয়া বদলে যাবে। ধন্যবাদ।